অর্থনৈতিক শোষণ আপনার কোনোদিনও মুক্ত হবে না যদি না যারা রাজনীতি করে তারা অর্থনৈতিক চাহিদার ঊর্ধ্বে না উঠতে পারে। আপনি দেখবেন আমাদের যারা রাজনীতি করে বেশিরভাগ ক্ষেত্রে আপনি চরিত্রগুলা দেখবেন, একটা রাজনৈতিক দল আপনি চিন্তা করেন এবং ওই নেতার আশেপাশে কারা আছে তার ছবিগুলা চিন্তা করেন, এইটাকে একসাথে দাঁড় করাইলে ওই রাজনৈতিক দলটা কেমন দাঁড়াই যাবে। নেতার আশেপাশে ধরেন আছে মাটিখুর, গুমতি নদীতে মাটি কাটে। নেতার আশেপাশে আছে বাগুরবাজারের স্টেশন দখলকারী, অথবা দখল করতে চায় অথবা দখল করবে। নেতার আশেপাশে আছে থানায় যে লোকটা সারাদিন দালালি করে সেই লোকটা। নেতার আশেপাশে আছে দেবিদ্বার বাজারের যে তুলা খায় সেই লোকটা। নেতার আশেপাশে আছে গাঞ্জাখোর। নেতার আশেপাশে আছে নেতাকে রাতে ট্যাবলেট সাপ্লাই দেয় এমন লোক। নেতার আশেপাশে হচ্ছে নেতার সাথে বসে বসে, আমি ওই দিন আমাকে বলে বোতল মেট, কি মেট? বোতল মেট। নেতার আশেপাশে আছে বোতল মেট। এরাই আবার বুদ্ধি দেয়, এরাই হচ্ছে রাজনৈতিক পরামর্শক, এরাই হচ্ছে রাজনৈতিক সমালোচক। এবার আসেন, এই চরিত্রের একটা রাজনৈতিক দল আপনার সামনে যখন আসবে, এই দলটা যখন ক্ষমতায় যাবে, ওই দলটা থেকে কি আপনি অর্থনৈতিক স্বাধীনতা আপনি কখনোই পাবেন? কখনোই পাবেন? যেই লোক যার নিজস্ব কোনো কর্মই নাই, সে রাজনীতি করে জনগণের কি সেবা করবে? রাজনীতি যদি নিজের কর্মসংস্থানের উপলক্ষ হইয়া থাকে, সে যদি আমার দলও করে, তার দ্বারাও কখনো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা সম্ভব নয়। সে যদি আমার দলও থেকে থাকে, তার হয়তো একটা উদ্দেশ্য আছে, একটা টেন্ডার পাবে। সুতরাং আপনি দেখবেন যে ওই রাজনৈতিক নেতার আশেপাশে চামবাজগুলা কারা। আমরা এটা নিশ্চিত করতে চাই, গুণগত যোগ্যতা সম্পন্ন মানুষ যারা পড়াশোনা জানে বা যারা পড়াশোনা নাও জানে, যারা হচ্ছে কি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ, রুচিশীল, যারা সমাজের পরিবর্তন চায় এবং যারা হচ্ছে মাদক মুক্ত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন ইমাম যদি নিজেই মাদক খায়, ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন? মাদকের ডিলার যদি ঘোষণা দেয় মাদক মুক্ত করবে, এই ঘোষণা আপনি বিশ্বাস করবেন? সিলেটের ইয়াবা বদির কথা মনে আছে? ইয়াবা বদি, ট্যাবলেট বদির কথা, কক্সবাজারের ট্যাবলেট বদির কথা মনে আছে? ট্যাবলেট বদির ট্যাবলেট ব্যস্ত, আবার নিজেই বলতো ট্যাবলেট মুক্ত করবে। আমাদের অনেক নেতা আমাদের আশেপাশে আছে, যার ট্যাবলেট না হলে ঘুমায় না, সে যখন দেবিদ্বারে মাদক মুক্ত করার ঘোষণা দেয়, তখন এটা আমাদের আসলে সন্দেহই জাগে সে আসলে কি করতে চায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোট কাকে দিবেন মানুষকে বলার জন্য হলফনামাগুলো জমা দিছে না? আয়ের কথা বলছে না? কে কার কয়